The best time would be the May long weekend. Victoria Day weekend. That's the best time. So the best time is after May 24th. কোন সময় গাছগুলো লাগালে ভালো ফলাফল পাওয়া যাবে সেই প্রশ্নের উত্তরই আমি এই ভিডিওতে আজকে জানার চেষ্টা করব এবং ভ্যালি ভিউ গার্ডেন্সে যাব, সেখানকার কয়েকজন এক্সপার্টের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব যে আসলে কোন সময়ে এই গাছগুলোকে লাগালে গাছ থেকে ফলনটা ভালো পাওয়া যাবে এবং বড় হবে। তো চলুন এই ভিডিওটা শুরু করি এবং জানার চেষ্টা করি যে আসলে কোন সময় গাছগুলোকে লাগানো উচিত। ছোটবেলা থেকে সবসময়ই কিন্তু আমার গার্ডেনিংয়ের উপর একটা বিশেষ আকর্ষণ ছিল এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন গাছ লাগিয়েছি এবং সেটা বড় করেছি বাংলাদেশে। কিন্তু এখানে কিন্তু এরকম সুযোগটা হয়নি, কারণ এতদিন যে বাসাটায় ছিলাম সেখানে বাগান করা হতো ঠিকই, কিন্তু সেটা বিল্ডিং ম্যানেজমেন্ট সে বাগানটা করতো এবং সেখানে ফুল এবং অন্যান্য পাতাবাহার জাতীয় গাছ তারা সেখানে লাগাতো, যার ফলে সেখানে নিজে থেকে গাছ লাগানোর কোনো সুযোগ ছিল না। কিন্তু এই বাসায় আসার পরে স্বল্প পরিসরে হলেও আমার সেই সুযোগটা এসেছে, যেখানে আমি ছোট পরিসরে সেই বাগানটা নিজে হাতে করার সুযোগটা পেয়েছি। তো সেই জন্য আমি গত সপ্তাহে ভ্যালিভিউ গার্ডেন্সে গিয়েছিলাম এবং সেখান থেকে বিভিন্ন রকমের ফল এবং ফুলের গাছ কিনে আনি এবং এখানে লাগাই। তো সেই গাছগুলো লাগানোর পরে এক সপ্তাহের মধ্যেই কিন্তু সেই গাছগুলো যথেষ্ট বড় হয়েছে এবং ভালোভাবে গ্রো করছে। তো এখানে মাটির প্রিপারেশন এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমি যে প্রশ্নের সম্মুখীন হচ্ছি সেটা হলো যে আসলে শীতপ্রধান দেশে কোন সময়টায় গাছগুলোকে মাটিতে লাগাতে হবে। তো আজকে এই ভিডিওতে আমি এক্সপার্টদের মতামত নেওয়ার চেষ্টা করব আসলে কোন সময়টায় এই গাছগুলোকে লাগালে সবচেয়ে ভালো ফলন পাওয়া যাবে এবং এই গাছগুলো খুব দ্রুত বড় হবে। তো এসএমএ ব্লগে সবাইকে স্বাগতম। চলুন ভিডিওটা শুরু করা যাক এবং উপভোগ করা যাক। আজকে মের সেকেন্ড উইক, যথেষ্ট সুন্দর একটা আবহাওয়া, আজকে সুন্দর টেম্পারেচার, না গরম না ঠান্ডা, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সকল ঘাস ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। এটা যে কোনো গলির কোণা হোক, গ্যারেজের কোণা হোক অথবা রাস্তার পাশে হোক, যেখানেই ঘাস রয়েছিল সেখানেই কিন্তু এই ঘাস ফুলগুলো ফুটেছে। খুব সুন্দর লাগছে দেখতে এবং চমৎকার একটা আবহাওয়া আজকে। ভ্যালিভিউ গার্ডেন হচ্ছে এই এলাকার সুনামধন্য একটা নার্সারি। তো এখানে এরা অপারেশন করছে 1970 সাল থেকে। তো বোঝাই যাচ্ছে যে এখানে তাদের একটা বিশাল স্থাপনা রয়েছে। তো এখানে এই জায়গাটা কিন্তু মজার ব্যাপার হলো আমার বাসা থেকে জাস্ট মনে হয় 2 মিনিটের রাস্তা, অর্থাৎ আমার বাসার উপরে জানালা দিয়ে তাকালে এই গার্ডেনটা দেখা যায়। খুবই ভালো লাগছে আর কি এখানে আসতে পেরে, কারণ এখানে আসলে কিন্তু যে কারোই মন ভালো হয়ে যাবে, কারণ এখানে তাদের এত বড় কালেকশন রয়েছে ফল, ফুল এবং অন্যান্য সিজনাল বিভিন্ন রকমের গাছ এবং ফুলের। তো এটার ভিতরে এখন যাব। খুবই আনন্দ লাগছে যে এখানে আসতে আমি পেরেছি। তো গত সপ্তাহে আমি এখানে এসেছিলাম, অনেক গাছ কিনেছি, আজকেও কিনবো এবং জানার চেষ্টা করব যে আসলে কোন সময়টায় গাছ লাগালে সবচেয়ে ভালো হয়। তো চলুন ভিতরে ঢোকা যাক। প্রথমে এখানে ঢুকতেই যে জায়গাটা রয়েছে সেখানে হলো সকল রকমের বীজ রয়েছে আর কি। তো এই বীজগুলোর মধ্যে বিভিন্ন শাকসবজি বীজ রয়েছে। এছাড়া
এখানে আছে যেটা এই যে ব্রোকলি সহ অন্যান্য সিম, বরবটি সহ ভুট্টা ইত্যাদির বীজ কিনা আমি বেশি পছন্দ করি না, কারণ বীজ কিনলে এটাকে আবার চারা বানাতে হবে এবং অনেক প্রিপারেশনের প্রয়োজন রয়েছে। এসব সমস্যা থেকে দূর করার জন্য এখানে কিন্তু একদম চারা তৈরি করে চারা বিক্রির ব্যবস্থা করেছে আর কি। তো চলুন সেই চারাগুলোকে দেখা যাক। তো ফ্রুটসের চাইতে যে জিনিসটাকে আমি এখানে বেশি পছন্দ করছি সেটা হলো এই ভেজিটেবলগুলো, যেখানে কিনা এই চারা তৈরি করে রাখা আছে। এই চারার ট্রেটা কিনলেই চলবে আর কি। এই ট্রের প্রাইসও হচ্ছে অ্যারাউন্ড $20, 19.95 একটা ফুল ট্রে, এবং এরা কিন্তু এখানে মিক্স করতে দেয়। এখানে শুরুতেই দেখা যাচ্ছে ডালিয়া সহ অন্যান্য বিভিন্ন রকমের ফুল। এত ফুলের নাম কিন্তু আমার জানা নেই। এখানে কিন্তু এই ফুলগুলোর দাম বেশি না, $3 থেকে $4 অথবা খুব বেশি হলে $5 পর্যন্ত এই চারাগুলো বিক্রি হচ্ছে। তো এছাড়া এখানে যে ছোট চারাগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দাম কিন্তু আসলে অনেক কম। এখানে $1.75 করে এক একটা সেট আর কি। তো যদি 12টা কেনা হয় তাহলে 1.66, অর্থাৎ যথেষ্ট রিজনেবল দামে এখান থেকে এই গাছগুলো কেনা যাবে আর কি। So, ma'am, would you please tell me what is the best time to plant these vegetables and flowers? The Yeah. best time would be the May long weekend because of our climate here in Canada, Yeah. we're still at risk of frost up until the May long weekend. So Okay. that's the official let's get planting So weekend. you mean the Victoria Day long weekend, right? Yeah, yeah. All right. Thank you very much. No problem. Thank you. এখানে বিভিন্ন ধরনের পাতাবাহার দেখা যাচ্ছে। তো এই গাছগুলো কিন্তু আমার অনেক ফেভারিট, কারণ ছোটবেলায় আমাদের বাসায় এরকম গাছ ছিল। এই গাছগুলো অবশ্য টবে হয়েছিল এবং অনেক দিন টিকতো। তো এখানে যদি বাহিরে লাগানো হয় এই গাছগুলো কিন্তু এক সিজনের বেশি টিকবে না আর কি। এখানে খুব সুন্দর পাতাবাহারের সম্ভার দেখে আসলাম এবং খুব সুন্দর অ্যাডের কালেকশন। বিভিন্ন রকমের পাতাবাহার এখানে রয়েছে এবং এগুলো কিন্তু আসলে খুবই সুন্দর হয়, অনেক বড় হয়। এই জায়গাটা কিন্তু একটা গ্রিন হাউস, অর্থাৎ উপরে কিন্তু এটা শেড দিয়ে কাভার করা, যদিও লাইট আসছে কিন্তু টেম্পারেচার কিন্তু কন্ট্রোল। তো সেই জন্যই এখানে বিভিন্ন রকমের গাছগুলো হচ্ছে এবং খুব সহজেই এই গাছগুলোকে তারা মেনটেন করতে পারছে আর কি। স্পেশালি সিজনাল যে গাছগুলো রয়েছে সেইগুলোর জন্য কিন্তু তারা একটা আউটডোরের ব্যবস্থা করেছে, কারণ এই টেম্পারেচারে অবশ্যই সেই গাছগুলো বাইরে হবে আর কি। এই ভ্যালিভিউ গার্ডেন্স কিন্তু বিভিন্ন রকমের সেবাও দিয়ে থাকে আর কি, যেরকম গার্ডেন ম্যানেজমেন্ট, সয়েল ম্যানেজমেন্ট থেকে শুরু করে যদি আপনি মনে করেন যে সেই গার্ডেনটাকে তৈরি করার এবং মেনটেন করার দায়িত্ব তাদেরকে দেবেন, তারা কিন্তু সেই সার্ভিসটাও নিয়ে থাকে। তাদের ওয়েবসাইটে ঢুকলে এটা কিন্তু
ডিটেল আরও জানা যাবে এবং ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশানে। Just I want to ask you, what is the best time to plant different vegetables and flowers in the backyard? The best time to plant vegetables and flowers is after the chance of the last frost. So usually around Victoria Day weekend. That's the best time. So that's the best time. So if any person plant is little bit early, what will happen? If Like it last doesn't- week, last week. This is the second week of May. Yeah. So according to your explanation, you are recommending to plant it after 21st, right? Well, since it's like really warm now, more than usual, it should be okay now. Should be okay. If it gets like above freezing but still cold, it should be fine as long as it doesn't go below zero. All right. Thank you very much. You're welcome. Thank you. তো যাদের একটু বড় গাছ কেনার ইচ্ছা তারা কিন্তু এই সেকশনটায় আসতে পারে। এই সেকশনটা হচ্ছে একটু ভিতরের দিকে। এখানে আসলে সব বড় বড় গাছ পাওয়া যাবে এবং রেডি আর কি, এবং অবশ্যই এক্সপেন্সিভ, দাম একটু বেশি এখানে, কারণ অবশ্যই বোঝা যাচ্ছে গাছগুলো অনেক বড় এবং যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে এই গাছগুলোকে বড় করার জন্য। এখানে আমি দেখে যেটা বুঝতে পারছি, এই গাছগুলোকে তারা বাইরে কোথাও অন্য কোনো জায়গায় বড় করে এনে এখানে জাস্ট প্যাকেট করে এনে প্যাকেট আনর্যাপ করছে এবং এখানে সেই গাছগুলোকে বিক্রির ব্যবস্থা করছে, ডিসপ্লে করছে আর কি। এই গাছগুলোর দাম কিন্তু একেবারে কম না, $60 করে এক একটা গাছ। তবে যেটা আছে, ভ্যারাইটির কোনো অভাব নেই, প্রচুর প্রচুর গাছ এখানে। এখানে আসলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় আর কি। এটা হচ্ছে একটা ক্যাকটাস ফ্লাওয়ার, এরকমটা আমি আগে দেখেছি বলে আমার মনে হয় না আর কি। Okay, ma'am. My question is, what is the best time to, like put this plant in the garden? Typically, we say the best time is after May 24th, Okay. just because the nighttime temperatures by that point are above 10 degrees, and we say anything above 10 degrees is safe to start planting. Yes. Yeah, so like below 10 degrees can kill the plants, so that's why we say May 24th is the safest time. So if somebody put like 1 week before, like it's- this weekend or weekend before? Yeah, it's Last weekend, I it's mean. a bit risky just because like nighttime temperatures do sometimes drop below 10 degrees. Below 10 degrees. Yeah, you need to wait till the last frost has finished. I mean, Okay. last year we had a frost after May 24th. Yeah. So we typically recommend keeping an eye on the weather. Anything below 10 degrees, wrap your plants just to give them a bit of protection. All right. Yeah. Thank you very much for No your advice. problem. No problem. Have Thank a you. good day. এটা এদের কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছে আমার, যে লং উইকেন্ডটা সামনে আসতেছে আর কি, মেয়ের 3rd উইক, তো সেই সময়টাই হচ্ছে সবচেয়ে ভালো সময়। তবে এবছর কিন্তু মেয়ের 1st উইক অথবা 2nd উইকে যারা গাছগুলোকে লাগিয়েছে তাদের জন্য কিন্তু সুখবর হলো এটাই যে আবহাওয়া কিন্তু খারাপ হয়নি, অর্থাৎ টেম্পারেচার কমেনি, ফ্রস্ট হয়নি, যার ফলে যথেষ্ট ভালো অবস্থায় আছে আর কি। যেরকম আমি গাছগুলোকে কিন্তু 1 সপ্তাহ আগেই লাগিয়েছি এবং গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং হচ্ছে বেশ ভালোই, মানে একেবারে যে ঠিক সেই সময়েই লাগাতে হবে তা নয়, একটু আগে লাগালেও অসুবিধা নেই, এবং সেটাই আজকে আমি কথা বলে বুঝলাম আর কি। যেহেতু আবহাওয়া ভালো ছিল, কাজেই অসুবিধা নেই আর কি একটু আগে লাগালে। তো
ভ্যালি ভিউ গার্ডেনের ভিতর থেকে বেরিয়ে এসে যথেষ্ট ভালো লাগছে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন যে সবচেয়ে ভালো সময় কোনটা এই ব্যাকইয়ার্ডে গাছ লাগানোর জন্য। সামনে যে লং উইকেন্ডটা আসছে আর কি, ভিক্টোরিয়া লং উইকেন্ড, তো ওইটার পরে বা ওই সময়ে লাগালে আসলে ভালো হয়। তো যাই হোক, একটু চেষ্টা করলাম এই সুন্দর জায়গাটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং এই ইম্পর্ট্যান্ট ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও অবশ্যই দেখবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে বা পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবার SMA ব্লগের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।